अरे की कोशिश है बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद भारत माता की भारत माता की এবার সুকান্ত মজুমদার মহাশয় डॉक्टर साहब मुखर्जी लाबोना मुखर्जी लाबोना এবার আমি আমাদের সংগঠন মন্ত্রী রাজ্য শ্রী অমিতাভ চক্রবর্তী মহাশয়কে পুষ্পার্ঘ নিবেদন করার জন্য মাল্যদান করার জন্য অনুরোধ করব। আমি এবার শ্রী প্রতাপ ব্যানার্জি মহাশয়কে অনুরোধ করব দেওয়ার জন্য। তার সঙ্গে শ্রী মীনা দেবী পুরোহিত দিদি তাকে অনুরোধ করব, সজলদা তাকে অনুরোধ করব, ফাল্গুনিদি, প্রণয়দা, সৌরভদা থেকে শুরু করে সোমনাথদা, সকলে আপনাদের অনুরোধ করবো আপনারা যাতে একটুখানি পুষ্পার্ঘ নিবেদন করেন। वंदे मातरम सुजलां सुफलां मलयज शीतलां शस्य श्यामलां मातरं वंदे मातरं शुभ्रो ज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमित द्रुमदलशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरं वन्दे मातरं। বা জন্মদিন, রামনবমী বা শ্রীরাম নবমী একই সাথে একই দিনে আমরা উদযাপিত করছি। এই শতাব্দী প্রাচীন কলকাতা শহরে আমাদের সেই পুরনো ভারতীয় জনতা পার্টির কার্যালয়, যেখানে একসময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো মনীষীরা এই কার্যালয়ে পা দিয়েছেন, এখানে বসেছেন, কাজ করেছেন এবং ভারতীয় জনতা পার্টির সেই সময় যে আদি রূপ ছিল ভারতীয় জনসংঘ, সেই ভারতীয় জনসংঘকে নিয়ে সামনের দিকে এগিয়েছে। ভারতীয় জনতা পার্টি ৪৫ বছর পূর্ণ করলো ১৯৮০ সাল থেকে যদি আমরা হিসেব করি। এই ৪৫ বছরের যাত্রাপথ যদিও আমরা শুরু করেছিলাম অ্যাকচুয়ালি ১৯৫১ সাল থেকে জনসংঘের মধ্য দিয়ে, পরবর্তী সময়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে সেই জনসংঘ আস্তে আস্তে ১৯৭৭ সালে যখন এমার্জেন্সির বিরুদ্ধে লড়াই শুরু হলো এবং সরকার গঠন হলো, তখন জনসংঘ সেখানে মিশে গেছিল জনতা দলের সাথে। তারপরে সেই জনতা দল যখন আস্তে আস্তে ডিসইন্টিগ্রেট হয়ে গেল, অর্থাৎ তার রাজনৈতিক যে অস্তিত্ব, সেই অস্তিত্ব ধীরে ধীরে যখন ক্ষয় হতে শুরু করলো এবং আমাদের যারা নেতা ছিলেন সেই সময় অটল বিহারী বাজপেয়ী, আমাদের লালকৃষ্ণ আডবাণী এবং অন্যান্যরা যারা ছিলেন, তাদের কাছে যখন সময় এলো চুজ করার জন্য যে আমরা আদর্শের সাথে থাকবো নাকি ক্ষমতার সাথে থাকবো, জনতা দলের সেই সময় যারা মাথা ছিলেন তারা আমাদের সেই সময় যারা আমাদের পথপ্রদর্শক ছিলেন তাদের বলেছিলেন যে আপনাদের দুটোর মধ্যে একটা চুজ করতে হবে, আপনাকে আরএসএস এর সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করতে হবে এবং ঘোষণা করতে হবে যে আমাদের আরএসএস এর সাথে কোনো আইডিওলজিক্যাল সম্পর্ক নেই, অথবা সরকার ছাড়তে হবে। আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, যারা পূর্বসূরি ছিলেন, স্বর্গীয় অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে অন্যরা, তারা কিন্তু মন্ত্রিত্বকে বেছে নেননি। মন্ত্রিত্বকে লাথি মেরে আদর্শের সাথে থাকা বেশি প্রয়োজনীয় মনে করেছিলেন এবং ১৯৮০ সালে আজকের দিনে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা করেছিলেন তারা। জনসংঘ থেকে জনতা দল
জনতা দল থেকে ভারতীয় জনতা পার্টি। মুখ বুঝে সব অপমান সহ্য করেছি, মানুষের কাছে গেছি, বারবার গেছি, আমরা আমাদের আদর্শের কথা বলেছি। আজকে দেখুন ভারতীয় জনতা পার্টির আমাদের নাকি অবস্থা খুব খারাপ, তৃণমূল কংগ্রেস বলে। সেই অবস্থাতেও 12 জন সাংসদ আছে। এই মুহূর্তে বামপন্থীদেরকে খুঁজে পাওয়া যায় না, তাদের বিধানসভাতেও কেউ নেই, লোকসভাতেও কেউ নেই, এমনকি কংগ্রেসও বিধানসভাতে প্রতিনিধিত্ব নেই। শুধুমাত্র দক্ষিণ মালদা একটা লোকসভা কোন রকমের টিম করে চলছে, গনি খান আর মুসলিম ভোট তাই নেই। যদি সেখানে মুসলিম ভোট একটু কম হতো তাহলে ওখানে ভারতীয় জনতা পার্টির সাংসদ নির্বাচিত হতো। আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হইনি। যখন দুটো এমপি ছিল সেই সময় ভারতীয় জনতা পার্টি একই কথা বলতো, যখন 302 তখন আমরা একই কথা বলছি, 240 আমরা একই কথা বলছি। আগামী 15 থেকে 20 বছর মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি হাউসে দাঁড়িয়ে ঘোষণা করেছেন যে আগামী 20 বছর কেন্দ্রে কমসে কম বিজেপির সরকার থাকবে, তখন আমরা একই কথা বলছি। আমরা আদর্শের সাথে কোনো কম্প্রোমাইজ করি না। তখনও বলতাম আমরা 370 ধারা কাশ্মীরে থাকতে দেব না, বাতিল করব। অটলজি লোকসভার মধ্যে দাঁড়িয়ে উনি বলেছেন, হ্যাঁ এই মুহূর্তে আমাদের কমন মিনিমাম প্রোগ্রাম বা আমাদের যে ঘোষণাপত্র তাতে নেই, কিন্তু আমরা ভুলিনি এরকম নয়, আমাদের শক্তি নেই এখন, যখন শক্তি হবে তখন আমরা এই ইস্যুগুলোকে নিয়ে আসবো। আমরা তখন বলতাম অযোধ্যায় ভগবান শ্রী রামচন্দ্রের ভব্য রাম মন্দির নির্মাণ হওয়া প্রয়োজন। আমাদেরকে অনেক গালি খেতে হয়েছে, আমাদেরকে বলা হয়েছে সাম্প্রদায়িক, আমাদেরকে বলা হয়েছে ফ্যাসিবাদী। জ্যোতিবাবু কথায় কথায় বলতেন অসভ্য, বর্বর। আজকে সেই ভারতীয় জনতা পার্টি গোটা দেশের সব থেকে বেশি রাজ্যে ক্ষমতায় আছে এবং কেন্দ্রে ক্ষমতায় আছে। আমরা লড়াই করে জনতার কাছে গেছি, জনতাকে বুঝিয়েছি, বারবার বলেছি যে সেকুলারিজমের নামে যে শেখানো হচ্ছে, যে বুলি শেখানো হচ্ছে, সেই বুলি সঠিক বুলি নয়। আজকে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের লোক তারা অনুভব করছে যে হ্যাঁ সেকুলারিজমের নামে আমাদেরকে ললিপপ দিয়ে আমাদেরকে দিনের পর দিন বোকা বানানো হয়েছে। দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল সেকুলারিজম। অ্যাকচুয়াল সেকুলারিজম যেটা ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে যে অ্যাপিজমেন্ট অফ নান, কারো অ্যাপিজমেন্ট চলবে না, সেখানে সরকারি নিয়ম নীতি অনুসারে কাজ করতে হবে। এবং সেই জন্য আমরা ভারতবর্ষের সংখ্যালঘু সমাজ এবং তাদের সকলকে নিয়ে আমরা চলতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস। তার সাথে সাথে এই রামনবমীকে কেন্দ্র করে কিছু মানুষ বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। আমরা জানি গতবারও হয়েছিল হাওড়াতে, আমাকে যেতে হয়েছিল, পরে পুলিশ ঢুকতে দেয়নি। আজকে আবার যাবো সেই হাওড়ার অঞ্জনী সেনার রামনবমী উদযাপন, এখান থেকে বেরিয়ে আমি ওখানেই যাব। দেখতে চাই কোন বীর পুঙ্গব আছে, কারা ঢিল পাথর নিয়ে দাঁড়িয়ে থাকে, তাদের হাতে কত জোর আছে দেখবো। তারা যত ঢিল মারবে আমরা তত জোরে জয় শ্রীরাম। আমরা জানি তাদের সাথে কিভাবে লড়তে হয়। আমার পূর্বপুরুষ লড়ে গেছে বলে এখন আমার নামের পাশে সুকান্ত মজুমদার আছে, নাহলে আমার নামটা চেঞ্জ হয়ে যেত। তাদের পূর্বপুরুষ লড়তে পারেনি বলে তারা কনভার্টেড হয়ে গেছে। তাই কেউ কেউ দাওয়াত দেন, সেই মহাপুরুষদের আমি দাওয়াত দিচ্ছি। আরে আপনার পূর্বপুরুষ বাবর ছিল না, ইব্রাহিম লোদি ছিল না, আপনার পূর্বপুরুষ ভগবান শ্রী রামচন্দ্র ছিল। আপনাকে দাওয়াত দিচ্ছি, মাথায় ফেটি বাঁধুন, জয় শ্রীরাম বলে মিছিলে হাঁটুন, পুণ্যের কাজ হবে, সোয়াব পাবেন। তাই আজকের এই রামনবমীর পবিত্র দিনে আপনাদের সকলকে রামনবমীর শুভেচ্ছা। এবং আমি বারবার বলছি এটা ঐশ্বরিক বিষয়। একই সাথে রামনবমী এবং ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস একই সাথে পড়েছে। বাংলায় রাম রাজ্য প্রতিষ্ঠা হবে, তার জন্য এটা হয়েছে, ঈশ্বরীয় আদেশ হয়েছে। তাই এই লড়াই আগামী 1 বছরের লড়াই আমাদের, সেটা হচ্ছে রাম রাজ্য প্রতিষ্ঠার লড়াই। সেই রাম রাজ্যে কি হবে? রাম রাজ্যে যেটা হয় বা যেটা হয়েছিল, অ্যাপিজমেন্ট অফ নান, ডেভেলপমেন্ট অফ অল। কারো তোষণ হবে না, কিন্তু ডেভেলপমেন্টের লাভ সবাই পাবে, কেউ বঞ্চিত হবে না। 26,000 চাকরি প্রার্থীর চাকরি চলে যাবে এরকম নয়, ওএমআর খুঁজে পাওয়া যাবে না এরকম নয়। রাম রাজ্য যখন হবে, রাম রাজ্য প্রতিষ্ঠা হলে আপনি পরীক্ষা দিয়ে আসবেন, আপনার ওএমআর এর শীট আপনার মোবাইল নাম্বারে পৌঁছে যাবে, আপনি সারা জীবন সেই ওএমআর শীটটা রাখতে পারবেন। সেটা হচ্ছে রাম রাজ্য।
তাহলে কোনো কোর্টের সামনে গিয়ে আপনাকে খুঁজে না বের করতে হয় আমার ওএমআর শিট বা ওএমআর শিটের মিরর ইমেজ কোথায় খুঁজে বেড়াচ্ছি চাকরি বাঁচানোর জন্য, হবে না। আপনাকে রামরাজ্যে আপনার কাছে আপনার ওএমআর শিট থাকবে, পরীক্ষা দেবেন ওএমআর শিট আপনার কাছে চলে আসবে। কেন্দ্র সরকারের বেশিরভাগ পরীক্ষা এখন এই নিয়মে হয়। এটা হচ্ছে রাম রাজত্ব। রাম রাজত্ব মানে কি? রাম রাজত্ব মানে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প যেমন লাগু হবে, আবার পশ্চিমবঙ্গ সরকারের যে রাম রাজত্ব তৈরি হবে তাতে 5 লক্ষ টাকা, মোট 10 লক্ষ টাকার মেডিকেল আপনি ইন্স্যুরেন্স পাবেন। এটা হচ্ছে রাম রাজত্ব। দিল্লিতে মহিলারা 2টো করে সিলিন্ডার, বছরে গ্যাসের সিলিন্ডার ফ্রি পাচ্ছে, সেটা রাম রাজত্ব। গর্ভবতী মহিলারা 21,000 টাকা পাচ্ছে, সেটা রাম রাজত্ব। এই রাম রাজত্ব যেখানে রাম প্রজা অর্থাৎ যারা জনগণ তাদের কথা ভাবতেন, সেটাকে আমরা রাম রাজত্ব বলি। আসুন আমরা আজকের দিনে শপথ নিই, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে আমরা রাম রাজত্ব প্রতিষ্ঠা করব। আর এই 1 বছর সবাই মিলে লড়াই করব। পুলিশের সাথে যদি লড়াই করতে হয় আমরা করব। যদি এই যারা গুন্ডা বদমাস, যারা তোলাবাজি করে খায়, তাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় লড়াই করব। লাঠি খাবো, ঢিল খাবো, প্রয়োজনে গুলি খাবো, কিন্তু ময়দান ছেড়ে যাব না। এখানে পরিবর্তন করে তবেই আমরা দেখুন, ছাত্ররা যদি সেখানে রামনবমী পালন করতে চায় তাতে বাধা দেওয়ার অধিকার কর্তৃপক্ষের নেই। কারণ এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইফতার পার্টি হয়েছে এবং খুব মহাসমারোহে হয়েছে। তাতে বামপন্থীরা যারা ঈশ্বরে বিশ্বাস করে না, জানি না তারা আল্লাহ বিশ্বাস করে কিনা আমার জানা নেই, তো তারা পর্যন্ত তাতে অংশগ্রহণ করেছে এবং যথারীতি তারা সেখানে ইফতার পার্টিতে চব্যচস্য খেয়েছে। ইফতার পার্টি যদি কোনো বিশ্ববিদ্যালয়ে হতে পারে, সেখানে রামনবমী হতে কোনো বিরোধ হওয়া উচিত। আপনি যেখানে যাবেন হাওড়া, সেখানে প্রচুর পুলিশ, আলাদা করে 6 জন আইপিএস অফিসার সেখানে মোতায়েন করা হয়েছে। দেখুন, হাওড়াবাসীকে এবং পশ্চিমবঙ্গবাসীকে এটাই বলবো যে আপনারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 70%, সেই অবস্থায় রামনবমী পালন করতে 4 জন 5 জন 6 জন আইপিএস লেভেলের অফিসারকে পাঠাতে হচ্ছে। তাহলে যখন আপনাদের সংখ্যাটা 60% হয়ে যাবে, তখন রামনবমী কিভাবে পালন করবেন একবার ভেবে দেখবেন। আপনি বললেন, আপনি রীতিমতো হুঁশিয়ারি দিলেন, আপনি বললেন যে কোন বীর পুঙ্গবরা আছে দেখে নেব। আশঙ্কা করছেন কোনো কিছু? দেখুন, গতবার এরা ঢিল মেরেছিল, তো বিজেপি দেখুন ঢিল মারাদের কিভাবে ট্রিটমেন্ট করতে হয় আমরা কাশ্মীরে দেখিয়েছি। বিজেপি এটাতে এক্সপার্ট। দেখুন, কাশ্মীরে আর কেউ পাথর মারে না, পাত্তারবাজি বলে হিন্দিতে, পাত্তারবাজি আর কাশ্মীরে হয় না। বিজেপি এলে পরে যাদের হাতে পাথর আছে তাদের হাতে ফুল চলে আসবে। দেখবেন রামনবমী মিছিল যাবে, তারাই ফুল দেবে রামনবমী মিছিল। সুকান্ততে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় রামনবমীর মিছিল যেখানে জেলায় জেলায় শুরু হচ্ছে, পুলিশের বিভিন্নভাবে বাধা প্রোটোকল দেখানো হচ্ছে, বলছে মাইক বাজানো যাবে না, ডিজে মাইক খুলে মিছিল করতে হবে, আরো বিভিন্ন ধরনের। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদেরকে মেসেজ দিতে চাইছে বারবার যে আপনারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক এই পশ্চিমবঙ্গ। কারণ রেড রোডের মিছিল থেকে, মানে নামাজের স্থান থেকে, যেখানে রাজনীতি হওয়া উচিত না, ধর্মীয় জায়গা, সেখানে দাঁড়িয়ে উনি বলেছেন সরকার আপনাদের সাথে আছে। পরিষ্কার করে দিয়েছেন তো যে পশ্চিমবঙ্গের সরকার অর্থাৎ মমতা সরকার কাদের সরকার? তাহলে মোল্লা মৌলবী কট্টরপন্থীদের সরকার, সাধারণ মানুষের সরকার। তৃণমূলে আমি বলি, উদাহরণ দিই, রামায়ণে রাবণ একবারই গেরুয়া পরে সন্ন্যাসী সেজেছিল যখন সীতাকে হরণ করতে হয়েছে। এবার সীতা হরণ করার চেষ্টা চলছে, অর্থাৎ হিন্দু ভোট ব্যাংক সেখান থেকে যদি 5% কাটা যায় সেই চেষ্টা চলছে। কারণ এরা জানে তো যে হিন্দুরা, সিংহভাগ হিন্দু পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় না, তারা পছন্দ করে। তাদের ভোট চুরি করার জন্য, পকেটমারি করার জন্য এসব করছে। আপনি 1 বছরের একটা টার্গেট বেঁধে দিলেন আপনাদের কর্মীদের, কার্যকর্তাদের। 26-এর ভোটে রাম আবেগ কাজে লাগবে। দেখো, রাম তো ভারতবর্ষের আত্মা, ভারতবর্ষের চিরন্তন সত্য। এর সাথে নির্বাচনের কোনো কাজ নেই। ভারতীয় জনতা পার্টি রাম রাজ্য প্রতিষ্ঠা বিশ্বাস করে। যে রাম রাজ্যের কথা মহাত্মা গান্ধী বলে গেছেন, যাতে অ্যাপিজমেন্ট অফ নান, ডেভেলপমেন্ট অফ অল, কারো অ্যাপিজমেন্ট হবে না এবং সর্বধর্ম সমভাব, সেই নিয়েই ভারতীয় জনতা পার্টি করছে। সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, সবার প্রয়াস। হবেই, কেউ আটকাতে পারবে না। 26-এ রাম রাজত্ব প্রতিষ্ঠা। রাম ইস্যুকে কাজে লাগিয়ে তার মানে 26-এর নির্বাচনে লড়াইয়ের চেষ্টা আপনাদের। দেখুন, রাম, আমি আগে বললাম, রাম হচ্ছে ভারতবর্ষের আত্মা। এই রামের ইস্যু কাজে লাগানোর কোনো বিষয় নেই। রামের সাথে রাজনীতি, ভগবান শ্রী রামচন্দ্রের সাথে রাজনীতির কোনো জায়গা নেই। রামের আদর্শ ভারতীয় জনতা পার্টির আদর্শের মধ্যে, ভারতবর্ষের আদর্শের সাথে একাঙ্গীভূত, অঙ্গীভূত। ঠিক আছে, ধন্যবাদ।